السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان. اللهم صل على محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات، أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, চরিত্রহীনা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নোংরা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। লোকেরা যা বলে তারা তা থেকে পবিত্র মুক্ত, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত ২৬ নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এর আলোকে আমরা পবিত্র জীবন সম্পর্কে আমরা আলোচনা করব এবং নাপাক নোংরা অপবিত্র জীবন থেকে আমাদের যে বাঁচতে হবে এ বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতগুলো নাজিল হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর। মদিনাতুল মুনাওয়ারায় মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল তার চরিত্রের উপর। নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন আমাদের সকলের আম্মা জান, উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। তার চরিত্রে কোনো খুঁত নেই। সেখানে মুনাফিকরা একটি মিথ্যা গুজব তারা রটিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে তারা অপবাদ দিল। এর প্রতিবাদে আল্লাহ তাআলা বেশ কয়েকটি আয়াত নাজিল করেছেন এবং এই ধরনের কোনো ঈমানদার নরনারীর উপর যদি কারো চরিত্রের উপর কেউ কোনো মিথ্যা তুহমত দেয়, অপবাদ দেয়, তখন আমাদের করণীয় কি আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। শেষে এসে হেদায়াতগুলো দেওয়ার শেষে এসে আল্লাহ তাআলা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কোনো কথা বলার তো কোনো সুযোগ নেই, অবকাশ নেই, কারণ তার স্বামী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে তার স্বামী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কথা বলার মাধ্যমে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে। নাউযুবিল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা অবশ্যই কোনো দুশ্চরিত্র নারীকে আল্লাহ তাআলা বাছাই করবেন না, চয়েস করবেন না। অতএব সকল নবীরা এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ পবিত্র। তার চরিত্রে কোনো কালিমা নেই, কোনো খুঁত নেই, এবং তার জন্য যোগ্য হচ্ছেন একজন পবিত্র স্ত্রী, যিনি দুশ্চরিত্র হবেন না বরং তার চরিত্র পবিত্র হবে। তার স্ত্রীর উপর অপবাদ দেওয়ার মাধ্যমে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তার সম্ভ্রম, তার ইজ্জতের উপর তুহমত দেওয়া হচ্ছে। এবং এটি ছিল মূলত মুনাফিকদের টার্গেট। তাদের মূল টার্গেট আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন না, মূল টার্গেট ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্বামী, আমার আপনার সকলের আইডল, আদর্শ মডেল মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন পবিত্র, তার স্বামী আমার আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পবিত্র। এই কথাটা আমার আলোচ্যতা আল্লাহ তাআলা বলছেন যে পবিত্রের জন্য, পবিত্র পুরুষের জন্য একজন পবিত্র নারী হয়ে থাকে, পবিত্র নারীর জন্য একজন পবিত্র পুরুষ হয়ে থাকে। আবার চরিত্রহীনা নারীদের জন্য দুশ্চরিত্র পুরুষরা হয়ে থাকে, আর দুশ্চরিত্র পুরুষদের জন্য দুশ্চরিত্রা নোংরা নারীরাই হয়ে থাকে। এটি হচ্ছে আল্লাহর সুন্নত।
আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। খাবিস বলা হয় নোংরা, অপবিত্র, নাপাক জিনিসকে, আর তাইয়িব বলা হয় পবিত্র জিনিস, ভালো জিনিস, উত্তম, পাক, পরিষ্কার, পরিচ্ছন্ন, সাফ, এটাকে আরবিতে তাইয়িব বলা হয়। এই আয়াতে একটি নীতিগত কথা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা মানব চরিত্রে স্বাভাবিকভাবে যোগসূত্র রেখেছেন। মানুষের কলবের একটা মিল রয়েছে। যে ভালো সে তার মতো একজন ভালোকেই খুঁজে, স্ত্রী হিসাবে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে। যে ভালো হিসাবে বেড়ে উঠেছে, বড় হওয়ার পর তার কথাবার্তা, তার চিন্তা চেতনা সব কিছুই ভালো হয়, এজন্য তার রুচিটাও ভালো হয়। যখন সে বিবাহ করতে যাবে, সে তার মতো একজন ভালো পবিত্র নারীকে সে নিজের জীবন সঙ্গিনী হিসাবে সিলেক্ট করবে। কাতারে আসার পর সে বন্ধু হিসাবে, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে তার রুচি যেরকম ভালো, এরকম ভালো রুচিওয়ালা একজন বন্ধুকে সে গ্রহণ করবে। এখানে এসে সে দেখবে সে যেরকম কোরআন সুন্নাহ এবং দ্বীনি পরিবেশে সে বেড়ে উঠেছে, সে এখানে এসে খুঁজবে কোথায় এই ধরনের ভালো একটি সুন্দর পরিবেশ রয়েছে, যেখানে দ্বীনি কথাবার্তা হয়, যেখানে কোরআন সুন্নাহর পরিবেশ রয়েছে। এই ধরনের পরিবেশ সে না পেলে, মাছকে যেরকম পানি থেকে বের করলে ছটফট করে পুনরায় পানিতে না যাওয়া পর্যন্ত, পবিত্র পরিবেশে যে বড় হয়েছে সে ওই পবিত্র পরিবেশ না পাওয়া পর্যন্ত সে ছটফট করে। আর যে মদ, নেশা ইত্যাদি সেবন করে বড় হয়েছে, এগুলো পান করে করে সে বড় হয়েছে। আপনার রুমের পাশের রুমে একজন মদ পান করে, আপনি জানেন না, কিন্তু যে মদ পান করে শাহানিয়ার বা আলখুরে থাকে বা সৌদি বর্ডারে থাকে, সে খুঁজে খুঁজে বের করে ফেলবে যে আপনার রুমের পাশে এই লোক মদের ব্যবসা করে বা মদ পান করে, কারণ তার সাথে তার একটা মিল রয়েছে। মদখুরকে খুঁজে বের করে ফেলে। যার যে জিনিসের নেশা থাকে তার মতো যার সাথে মিল রয়েছে সে তাকে খুঁজে বের করে ফেলে। এই বিষয়টা আল্লাহ তাআলা আলোচ্যতে বলেছেন। যারা খাবিস, যারা দুশ্চরিত্র, যাদের চরিত্র নেই, সে তার মতো লোক, পুরুষ হোক নারী হোক। যে অপবিত্র, তার জবানটা অপবিত্র, সবসময় তার জবানের মধ্যে অপবিত্র কথাবার্তা আপনি শুনবেন। তার কাজগুলি সবসময় অপবিত্র এবং নোংরা কাজ সে করে, নোংরা কাজ সে করছে, আপনি দেখে আপনি লজ্জা পাচ্ছেন যে আর কেউ যেন তার এই কাজটা না দেখে। আর সে সবার সামনে করছে, বেহায়া, তার কোনো কি নেই, লজ্জা শরম নেই, কারণ এগুলো সে করতে অভ্যস্ত। আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই খাবিস অপবিত্র এবং ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, এই অপবিত্র এবং পবিত্র এটা মানুষের মধ্যে হতে পারে, কথার মধ্যে হতে পারে, কাজের মধ্যে হতে পারে, চিন্তার মধ্যে হতে পারে। মানুষের মধ্যে যেমন আপনি ভালো মানুষ, আপনি আপনার মধ্যে একজন ভালো মানুষকে আপনি খুঁজবেন। ভালো মানুষের জন্য ভালো মানুষ, ভালো পুরুষের জন্য ভালো নারী, ভালো নারীর জন্য ভালো পুরুষ। আর মন্দ, নোংরা, দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রথম হচ্ছে মানুষ, পুরুষ এবং নারী, বা বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে, সাথী হিসাবে। পুরুষ আরেকজন পুরুষ সাথী, নারী একজন নারী বান্ধবী বা সাথী সঙ্গী। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জীবন সঙ্গিনী হিসাবে। দুশ্চরিত্রা ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষের প্রতি এবং দুশ্চরিত্র ব্যভিচারী পুরুষ দুশ্চরিত্রা নারীদের প্রতি সাধারণত সে আকৃষ্ট হয়। যার চরিত্র নাই, তার রুচিটাও এভাবে, যখন সে বিবাহ করতে যায় ওই ধরনের লাইফস্টাইল যার রয়েছে তাকে সে পছন্দ করবে। দুশ্চরিত্র, চরিত্রহীন, যে তার নিকট যদি পর্দাওয়ালা, ভালো, নেককার, আল্লাহর প্রিয় কোনো বান্দিকে, এই ধরনের চরিত্রওয়ালা কোনো মহিলার সন্ধান দেয়া হয়, তাকে সে স্ত্রী হিসাবে তার চয়েসের তালিকায় পাওয়া যাবে না, কারণ তার রুচিটাই এভাবে নষ্ট হয়ে গেছে। তার মস্তিষ্কের মধ্যে পছন্দ রয়েছে, তার চিন্তা চেতনার মধ্যে পছন্দ রয়েছে, ভালো জিনিস তার পছন্দ হয় না। এমনইভাবে সচ্চরিত্রা নারীদের আগ্রহ, তাদের চয়েস হচ্ছে সচ্চরিত্র পুরুষদের প্রতি, এবং সচ্চরিত্র পুরুষদের আগ্রহ সচ্চরিত্রা নারীদের প্রতি হয়ে থাকে। প্রত্যেকেই নিজ নিজ আগ্রহ অনুযায়ী জীবন সঙ্গী খোঁজ করে নেয় এবং আল্লাহর বিধান অনুযায়ী সে সেরূপই পায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন
الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين আল্লাহ তাআলা ইরশাদ করেন ব্যভিচারী সে বিবাহ করবে তার মতো একজন ব্যভিচারিণী বা মুশরিকাকে, আর ব্যভিচারিণীকে বিবাহ করবে তার মতো একজন ব্যভিচারী বা কোনো মুশরিক। ইমানদারদের জন্য কোনো ব্যভিচারিণীকে বিবাহ করা বা কোনো ব্যভিচারীর নিকট বিবাহ দেওয়াটা হচ্ছে হারাম। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। তাহলে ভালোর সাথে, দুশ্চরিত্রের সাথে, এটি হচ্ছে প্রথম হচ্ছে মানুষের মধ্যে। আরেকটা হচ্ছে কাজের মধ্যে। যারা পবিত্র তাদের কাজ সবসময় পবিত্র হয়, ভালো হয়, সুন্দর হয়। যারা অপবিত্র তাদের কাজ সবসময় সাধারণত অপবিত্র হয়, নোংরা হয় এবং তারা খারাপ কাজ করে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। খারাপ কাজ খারাপ লোকদের পক্ষে সাজে এবং ভালো কাজ ভালো লোকদের জন্যই শোভনীয় হয়। 3 নম্বর হচ্ছে কথা। প্রথম হচ্ছে ভালো মানুষ ভালো মানুষকে খুঁজে, মানুষ বলেছে। 2 নম্বর হচ্ছে কাজ। ভালো মানুষ ভালো কাজ করে এবং খারাপ মানুষ সাধারণত খারাপ কাজ করে। কাজ যেমন একটু আগে আমি কয়েকটা দৃষ্টান্ত দিলাম, মদ পান করা বা নেশা জাতীয় জিনিস সেবন করা, খুঁজা। যে অপবিত্র হিসাবে বড় হয়েছে, বেড়ে উঠেছে, সে যেখানেই যাবে তার মতো এরকম খারাপ জিনিস সে আপনার খুঁজতে থাকে। আর যে ভালো সুন্দর একটি পরিবেশে সে বড় হয়েছে, তার রুচিটা এমন যে এই ধরনের ভালো ভালো পরিবেশ না পেলে তার কাছে অশান্তি লাগে, সে অস্থির হয়ে যায়। যখন সে এই ধরনের দিনে পরিবেশ পায়, সুন্দর পবিত্র পরিবেশ পায়, তখন সে তার হারানো শান্তিটি খুঁজে পায়। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে কথা। ভালো কথা ভালো মানুষ বলে, খারাপ কথা খারাপ মানুষ বলে। ইমাম জাজ্জাজ রাহিমাহুল্লাহ আয়াতের তাফসীর বলেন মা'নাহু লা ইয়াতাকাল্লামু বিল খাবিসাতি ইল্লা আল খাবিসু মিনার রিজালি ওয়ান নিসা ওয়া লা ইয়াতাকাল্লামু বিত তাইয়্যিবাতি ইল্লা বিত তাইয়্যিবি মিনার রিজালি ওয়ান নিসা। এই আয়াতের অর্থ হচ্ছে খাবিস কথাবার্তা, অপবিত্র কথাবার্তা, নোংরা কথাবার্তা পুরুষ নারীদের মধ্যে যারা খাবিস তারাই বলে থাকে। যার জবান নষ্ট সে এই ধরনের শব্দ ব্যবহার করে, প্রয়োগ করে, ইউজ করে। আর মানুষের মধ্যে পুরুষ ও মহিলার মধ্যে যারা ভালো সৎ, যাদের চরিত্র ভালো, তারাই শব্দ চয়ন করে ভালো ভালো সুন্দর সুন্দর শব্দ। একটি কথা 2 রকম বলা যায়, গালি দিয়েও বলা যায় আর সুন্দরভাবেও বলা যায়। কে কোন শব্দ ইউজ করছে তার শব্দ দ্বারা, তার এই শব্দ চয়ন থেকে আপনি বুঝে ফেলতে পারেন যে এই লোকটা ভালো না খারাপ, তার চরিত্র কেমন। কথায় কথায় যে গালি দেয়, গালি ছাড়া তার কথা শুরুই সে করতে পারে না। অভিশাপ ছাড়া, লানত ছাড়া, কারো নিন্দা না করা ছাড়া, কাউকে তুচ্ছ না করা ছাড়া তা সে একটা কথা শুরু করতে পারে না, শেষ করতে পারে না। সে এরকম, সে বড় হয়েছে, সে তার বাবাকে এরকম দেখেছে, সে তার মাকে এরকম দেখেছে। তার মা সারা জীবন তার বাবার সাথে এরকম বেয়াদবি করেছে, তার ছোটো ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছে এবং বড় ভাই তার ছোটো ভাইকে স্নেহ করে নাই। ভাই বোনদের মধ্যে এমন সম্পর্ক দেখে দেখে সে বড় হয়েছে। সে যেখানে শিক্ষা লাভ করেছে সেই শিক্ষাঙ্গনে শিক্ষকদেরকে শ্রদ্ধা করা হতো না, শিক্ষকদের সাথে বেয়াদবিমূলক শিষ্টাচার বহির্ভূত শব্দ সেখানে ইউজ করা হতো। এজন্য সে নিশ্চিন্তে সকল শব্দ ব্যবহার করছে এবং এগুলো তার নিকট কোনো দূষণীয় মনে হচ্ছে না, কারণ এখন সে নিজে খাবিস হয়ে গেছে। তার চরিত্র এখন এমনভাবে নষ্ট হয়েছে, সে কোনো গালি বা কোনো খারাপ শব্দ ব্যবহার না করে সে কথা বলতে পারে না। আবার ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, পুরুষ মহিলার মধ্যে যারা পবিত্র তাদের শব্দোচ্চারণ হয় অনেক সুন্দর, অনেক ভালো, চমৎকার শব্দ তারা বলে। এমন কথা বলে যারা শ্রোতাবৃন্দ তাদের মন জুড়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, যে এত সুন্দর শব্দ সে চয়ন করে কিভাবে, শুনে মানুষের দিলটি শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর সুন্দর তার শব্দ চয়ন। অপবিত্র কথাবার্তা অপবিত্র পুরুষদের জন্য, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আবার অপবিত্র পুরুষ অপবিত্র কথাবার্তার জন্য, এবং পবিত্র কথাবার্তা পবিত্র পুরুষদের জন্য, পবিত্র পুরুষ পবিত্র কথাবার্তার জন্য। উদ্দেশ্য হলো অপবিত্র নোংরা কথাবার্তা সেই নরনারী বলে থাকে যারা অপবিত্র এবং নোংরা, আর পবিত্র উত্তম কথাবার্তা বলা পবিত্র উত্তম নরনারীদের অভ্যাস। এটা আপনার অভ্যাসে পরিণত করতে হবে। কথায় কথায় দোয়া দেয়া,
ইনশাআল্লাহ বলা, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরব দেশে আপনারা এসেছেন, দেখবেন আরবরা কথা বলার শুরুতেই তাদের দোয়া শুরু হয়ে যায়। এগুলো আমাদের দেশে অভ্যাসটা কম। এগুলো হচ্ছে এই সকল পরিবেশ আস্তে আস্তে আপনার হয়ে যাবে। দিবে, কালকে আসবেন তো? ইনশাআল্লাহ। আসবো না, কি বলতে হবে? ইনশাআল্লাহ। আপনার জবানটা পবিত্র করতে হবে, প্রত্যেকটা কথায় আল্লাহর নাম, আল্লাহ। এই যে আল্লাহ আপনি নামটি নিয়েছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর নামটা নিলেন, ভালো আছি, এটা আপনি বলতে পারবেন, কিন্তু ভালো আছির পাশাপাশি এটা বলবেন, আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আগে পর আল্লাহর নাম নেয়া, সালাম করা, নিজের জবানটাকে পবিত্র রাখা, এগুলো এই সকল পরিবেশে আস্তে আস্তে আপনার হয়ে যায়। এবং সবচেয়ে উত্তম পবিত্র কালিমা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সেটি হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এর সঙ্গে জড়িত যত কথা, এগুলো হচ্ছে ভালো কথা। কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেয়া, দাওয়াতি কাজ করা, মানুষকে আহ্বান করা। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র কালিমা। এবং এর সাথে, এই প্রসঙ্গের সাথে জড়িত যত কথা, যত দাওয়াত, এই বিষয়ের সাথে সম্পৃক্ত যত কথা আছে, এগুলো সব হচ্ছে কি? উত্তম কথা, সুন্দর কথা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। তুমি কি দেখো না আল্লাহ তাআলা কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন কালিমা তাইয়্যিবা, পবিত্র কালিমার, একটি পবিত্র বৃক্ষ গাছের সাথে, তাফসীরে এসেছে অর্থাৎ খেজুর গাছের সাথে। এই পবিত্র বৃক্ষ গাছ, এর শিকড় হচ্ছে অনেক মজবুত এবং তার শাখা আকাশে উত্থিত। সুবহানাল্লাহ। খেজুর গাছ তার শিকড়টি অনেক মজবুত হয় এবং তার শাখা প্রশাখা একবারে আসমান পর্যন্ত, অনেক উঁচু পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, এই খেজুর গাছটি তার পালনকর্তার নির্দেশে অহরহ সে ফল দিয়েই যায়। এরকম একজন ইমানদার বান্দা ভালো ভালো কথা সে বলেই যায়, খেজুর গাছের মতো তার শিকড়টি মজবুত হয় এবং তার ফল সে অনবরত দেয়, টানা ক্রমাগত এক টানা সে আল্লাহর দিকে দাওয়াত দিতেই থাকে। তার এই পবিত্রতা, তার এই জবান থেকে সমাজের মধ্যে এই সুগন্ধি সে ছড়াতে থাকে। সুবহানাল্লাহ। আপনি পবিত্র, আপনার কথাটাও পবিত্র হবে। এর চেয়ে শ্রেষ্ঠ পবিত্র কথা আর কি হতে পারে যখন আপনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। কারণ কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই কালিমা তাইয়্যিবা, তাইয়্যিবা মানে কি? পবিত্র। এই পবিত্র কালিমার দিকে যখন আপনি আহ্বান করেন, এটি হচ্ছে আপনার শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ কালাম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে? অতএব সর্বোত্তম পবিত্র কালিমা হচ্ছে কালিমাতুত তাওহীদ, এবং এই কালিমাতুত তাওহীদের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে আপনি যত বৈঠক করেন, আহ্বান করেন, ঘোষণা করেন, আলোচনা করেন, দাস দিচ্ছেন, প্রোগ্রাম আপনি সঞ্চালনা করছেন, এই সংক্রান্ত রুমে রুমে আপনি যাচ্ছেন, গ্রুপ ভিত্তিক আপনি দাওয়াতি কাজ করছেন, এই সবগুলো হচ্ছে কালিমাতুত তাওহীদের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। এগুলো সব হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, পবিত্র কথা। আজকে 24 ঘন্টায় আমি কয়টি কথা কালিমা তাইয়্যিবা বলেছি, আর কয়টি কথা আমার কালিমা খাবিসা হয়েছে? আমার কয়টি পোস্ট তাইয়্যিব হয়েছে, পবিত্র হয়েছে, আর কয়টা পোস্ট আমার খাবিস হয়েছে, অপবিত্র হয়েছে? কয়টা শেয়ার, মন্তব্য, লাইক আমার ভালো জিনিসের হয়েছে, আর কয়টা আমার খারাপ জিনিস হয়েছে? এগুলো একটু পর্যালোচনা করলে আমি নিজের আত্মসমালোচনা করে আমি নিজের হিসাব বের করতে পারবো, আমি পবিত্র না অপবিত্র, আমার চিন্তা কেমন, আমার রুচিটা কেমন। এগুলো আমার শেয়ার, কমেন্ট, পোস্ট, কথাবার্তা এর মাধ্যমেই আমি নিজে কোন তালিকায় এটা আমি বের করতে পারবো। আবার আরেকটা হচ্ছে কালিমাতুন খাবিসা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। কালিমা খাবিসা, নিকৃষ্ট কালিমার দৃষ্টান্ত হচ্ছে একটি খাবিস, নিকৃষ্ট গাছের মতো। মাটির উপর থেকে উপরে নেওয়া হয়, এর কোনো স্থিতি নেই। খেজুর গাছ, তার শিকড় অনেক মজবুত,
কালিমা তৈয়বার মতো। আর কালিমা খাবিসা হচ্ছে একটি খাবিস নিকৃষ্ট গাছের মতো, যার কোনো স্থিতি নেই, টান মারলে এটা উঠে যায়, শেষ হয়ে যায়। আপনি যখন একটা কালিমা তৈয়বা ভালো একটি কথা বলেন, এর প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। একজনের হিদায়াত, সেখান থেকে 3 জন, সেখান থেকে 5 জন, সেখান থেকে 10 জন, এর পুরস্কার আপনি অনেক বেশি পান। সুবহানাল্লাহ। কিন্তু একটা খারাপ কথা আপনি বললেন, এর ফলটা কি? এর কোনো ভালো ফল আপনি পাবেন না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন পবিত্র। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে পবিত্র কথা চান, পবিত্র কাজ চান। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পবিত্র জিনিস চান। আর খাবিস হচ্ছে শয়তান। খাবিস হচ্ছে কে? আল্লাহ তাআলা হচ্ছেন তাইয়্যিব, পবিত্র, আর শয়তান হচ্ছে খাবিস, অপবিত্র। বুখারী মুসলিম এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যখন তিনি প্রবেশ করতেন, কানা ইযা দাখালাল খালা, তখন তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবস হচ্ছে পুরুষ শয়তান, খাবাইস হচ্ছে নারী শয়তান, মহিলা শয়তান। তাহলে এই খাবিস থেকে খুবসি ওয়াল খাবাইস, যত ধরনের অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, বেহায়াই আছে, নগ্নতা আছে, অসভ্যতা আছে, যত ধরনের নোংরামি আছে, যত ধরনের এই পৃথিবীতে অপবিত্রতা আছে, এর নেতৃত্ব দিচ্ছে কে? শয়তান। এর নেতৃত্ব দিচ্ছে শয়তান। আর শয়তানের কাজ হচ্ছে এই খারাপ জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করা। শয়তান কোনো সময় কোনো ভালো কাজ করতে বলে না। সে যত কাজ আমাদেরকে করতে বলে, এটা অবশ্যই নোংরা, খারাপ, অপবিত্র, অশ্লীল কাজ। তো অশ্লীল কাজ মানুষ করে কেন? মানুষ তো জানে যে এই শয়তান শত্রু। শয়তান বলছে, এরপরেও অধিকাংশ মানুষ শয়তানের কথা মানে কেন? কারণ শয়তান একটা যোগ্যতা আছে। আল্লাহ তাআলা শয়তানকে যোগ্যতা দিয়েছেন, সেটা হচ্ছে জিনিসটা যত খারাপ হোক, সে এটাকে সুন্দরভাবে অ্যাডভার্টাইজ করতে পারে। এমন সুন্দরভাবে সে এটাকে আমাদের সামনে চিত্রায়িত করে, উপস্থাপন করে, পেশ করে, অ্যাডভার্টাইজ করে, এত চাকচিক্যময়, এত সুন্দর, জাকজমক, দেখে মানুষের চোখ জুড়ে যায়। মানুষ মনে করে এর মধ্যে আমার কল্যাণ, অথচ এই জিনিসটা হচ্ছে অশ্লীল, খারাপ কাজ, নোংরা, অপবিত্র। আল্লাহ তাআলা তাই কোরআনের মধ্যে বলছেন, এই অশ্লীলতা দেখে তুমি প্রতারিত হইও না। কারণ এই অশ্লীলতাকে শয়তান যত সুন্দর করে উপস্থাপন করুক, অশ্লীলতা এটা খারাপ, এটা নোংরা, এটা কখনো পবিত্র জিনিসের সমান বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। নবী আপনি বলুন, খাবিস এবং তাইয়িব, অপবিত্র এবং পবিত্র জিনিস কখনো সমান হতে পারে না। যদিও তোমাদের নিকট অপবিত্র জিনিসটি অনেক আকৃষ্ট তোমাদেরকে করে, অনেক আকর্ষণীয় হয়, অনেক সুন্দর, এই নারী অনেক সুন্দর, এই ফিল্ম অনেক সুন্দর, এই গানটি অনেক সুন্দর, তোমাদের কাছে যদিও মনে হয় এটা আসলে শয়তান তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করছে, এটা যেন তোমাদেরকে প্রতারিত না করে, এটা মাথায় রাখবে। মাটি ছিল, মাটি হয়ে যাবে, মাটি ছিল, মাটি হয়ে যাবে। মাঝখানে কয়েক বছরের জন্য এটা তোমার সামনে এসেছে, কয়েক দিন বা কয়েক মাস বা কয়েক বছরের জন্য, আবার মাটি হয়ে যাবে। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়িব, আল্লাহ তোমাকে পবিত্র একটা জবান দিয়েছেন, ব্রেইন দিয়েছেন, কান দিয়েছেন, হাত পা দিয়েছেন। অপবিত্র কাজ, কথা বলে, করে, দেখে এই পবিত্র জিনিসটাকে তুমি অপবিত্র করিও না, এই ভালো জিনিসটাকে তুমি নোংরা করিও না। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়িব। কিন্তু যুগে যুগে একদিকে শয়তান, জিন শয়তান, আর অন্যদিকে কিছু মানুষ শয়তান আছে। তাদের কাজই হচ্ছে খাবিস কাজগুলো, খাবিস কথাগুলো আমাদের সামনে তারা এমনভাবে এর প্রচার করে, এমনভাবে তারা ফেসবুকে, ইউটিউবে এগুলো প্রচার করে, প্রচার করতে করতে একসময় এগুলো আমাদের নিকট সাধারণ হয়ে যায়। জঘন্য একটি অশ্লীল কথা আমি বলে বসি, এটা আমার কাছে কোনো অশ্লীল মনে হয় না, এটা আমার কাছে কোনো অপবিত্র মনে হয় না, অথচ আমি একটি বড় অপবিত্র কথা বা কাজ আমি করে বসেছি। এবং যুগে যুগে যারা শয়তানের আপনার মুরিদ রয়েছে, তাদের আরেকটি ভূমিকা হচ্ছে, তারা কি করে, সমাজের মধ্যে যারা পবিত্র রয়েছে, যারা পবিত্রতার দিকে আহ্বান করে, তাদের চরিত্র তারা হরণ করার চেষ্টা করে, সমাজের সামনে তারা উপস্থাপন করার চেষ্টা করে যে এরা হচ্ছে অপবিত্র, এদের চরিত্র নয়, যাতে করে মানুষ তাদের এই
নোংরামিটি মানুষ কী করতে পারে? গ্রহণ করতে পারে। যেমন কওমে লূত, তারা সমকামিতায় অভ্যস্ত ছিল। লূত আলাইহিস সালাম এসে যখন তাদেরকে বারণ করলেন, তারা বলল, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামকে তার কওম জবাব কি দিল? লূতকে এখান থেকে বের করে দাও, কারণ সে অতি পবিত্রতার দিকে আহ্বান করে। এই ধরনের লূত আলাইহিস সালাম আজও কোনো সমাজে, কোনো দেশে তিনি তার সমাজকে, তার দেশবাসীকে যদি পবিত্রতার দিকে আহ্বান করেন, দেখা যায় ওই কওমে লূতের যারা উত্তরসূরি, তারা লূত আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে তাদের সমাজ থেকে বের করে দিতে চায়। তাদের চরিত্র নিয়ে কথা বলে যে এরা হচ্ছে ধর্ষক, এত বছর আগে তারা নাকি ধর্ষণ করেছিল। তারা যেরকম অপবিত্র, যাতে করে তাদের অপবিত্রতাকে মানুষ ধরতে না পারে, পবিত্রদেরকে তারা অপবিত্র বানাবার চেষ্টা করে, আর পবিত্রদেরকে তারা তাদের সমাজ থেকে বের করে ফেলতে চায়। এবং পবিত্রদেরকে এবং পবিত্রদের আদর্শকে, পবিত্রদের শিক্ষাকে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে, তাদের মিডিয়া থেকে বের করে, যাতে করে সব জায়গায় তাদের আধিপত্য থাকে। এমনভাবে তারা অশ্লীলতা প্রচার করতে পারে, আর কেউ যেন পবিত্রতার নামে আমাদেরকে ডিস্টার্ব না করে, এজন্য তারা চায় লূত আলাইহিস সালাম এবং তার উত্তরসূরিদেরকে বের করে দিতে। কিন্তু পরিণাম কি হয়? পরিণতি কী হয়? আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা পবিত্রতার দিকে আহ্বান করে, পবিত্র আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, দিন শেষে কিন্তু তারাই বিজয় হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল ক্বরয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন। লূত আলাইহিস সালামের কওম যখন লূত আলাইহিস সালামকে বের করতে চাইল, আমি আল্লাহ তাআলা কওম লূতকে ধ্বংস করলাম এবং এই খাবিস, এই নোংরা চরিত্রহীন জাতি থেকে আমি, এই এলাকা থেকে আমি লূত আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যারা পবিত্র দিন শেষে তারাই বাঁচে, তাদের আদর্শে বিজয়ী হয়। আর যারা অপবিত্র, এটা হচ্ছে কিছুদিনের জন্য। এই জাকজমক, এই সুন্দর যেটা আমরা দেখি, চাকচিক্য ইত্যাদি, এগুলো কিছুদিনের জন্য। একসময় এই বাতি নিভে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আজও আমরা দেখি যারা নষ্টামির দিকে এবং মানুষের চরিত্র নষ্ট করার জন্য যারা সংগ্রাম করে, তারা ওই শয়তানের মতো তারা কি করে? মানুষদেরকে তারা অশ্লীলতার দিকে আহ্বান করে, কিন্তু অশ্লীলতাকে তারা অশ্লীলতা বলে না, এটাকে তারা সুন্দর করে অ্যাডভার্টাইজ করে, নাম চেঞ্জ করে ফেলে। যেমন এখন আপনারা দেখবেন ব্যভিচারের দিকে, নগ্নতার দিকে, অশ্লীলতার দিকে তারা আহ্বান করে, কিন্তু এটার নাম অশ্লীলতা দেয় না। নাম দিয়েছে কি? নারী স্বাধীনতা। নাম দিয়েছে কি? নারী স্বাধীনতার নামে। এটাকে তারা নগ্নতা, উলঙ্গপনা দ্বারা বলে না, বলে এটা নারী স্বাধীনতা। সুন্দর একটি নাম। ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হয়। আপনি পর্দা করতে চান, এটা আপনার অধিকার আছে। সে উলঙ্গ হয়ে চলতে চায়, ভিন্ন মতকে আপনি শ্রদ্ধা করতে শিখুন। তাহলে ভিন্ন মতকে শ্রদ্ধা করার নামে, স্বাধীনতার নামে, নারী স্বাধীনতার নামে, আধুনিকতার নামে এই সকল অনেক চাকচিক্যময় শব্দগুলো শুনতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। এই সকল শব্দ দিয়ে দিয়ে সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা এর প্রচার করা হচ্ছে। যারা পবিত্র তারা এগুলো দেখে সহ্য করতে পারে না, চুপ থেকে তারা বসে থাকতে পারে না। তারা অশ্লীলতা প্রচার করতে চায়। যারা পবিত্র তারা পবিত্রতাকে তারা প্রচার করে, শালীনতাকে তারা প্রতিষ্ঠা করার জন্য তারা মেহনত করে। অন্যথায় যদি পবিত্র যারা আছে, যারা পবিত্র আদর্শ নিয়ে দাঁড়িয়েছে, তারা যদি অপবিত্রদের এই শক্তি দেখে, তাদের মিডিয়ায় আধিপত্য দেখে, শিক্ষা ব্যবস্থায় তাদের আধিপত্য দেখে, যারা পবিত্র তারা যদি চুপ হয়ে যায়, তারা যদি মেহনত না করে, তাহলে যারা অশ্লীল তারা তো ধ্বংস হবেই, যারা নোংরা তারা তো ধ্বংস হবেই, যারা পবিত্র ছিল তারাও কি হবে? ধ্বংস হবে। বুখারী মুসলিমে এসেছে, হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, আমাদের মধ্যে নেককার মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হই, বা আমরা কি ধ্বংস হতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম ইযা কাসুরাল খাবিস, নোংরা, অশ্লীলতা, বেহায়াপনা যদি এত ব্যাপক হয়ে যায় যে সেখানে পবিত্রদের কোনো সংখ্যাই নেই, উল্লেখযোগ্য তাদের কোনো মেহনতই নেই, তাদের মেহনতের সামনে, তাদের সংগ্রামের সামনে, তাদের চেষ্টার সামনে আমাদের কোনো চেষ্টাই সেখানে উল্লেখযোগ্য নেই, তখন আল্লাহর শাস্তি আসে। যারা অশ্লীল তারাও ধ্বংস হয়, আর যারা শালীন তারাও ধ্বংস হয়।
যারা অপবিত্র তারাও ধ্বংস হয়, যারা পবিত্র তারাও ধ্বংস হয়। অতএব আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন পানিকে পানি, দুধকে দুধ আলাদা করতে হবে। যারা অপবিত্র তারা অপবিত্রদের সাথে, আর যারা পবিত্র তারা পবিত্রদের সাথে। আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র চিন্তা, পবিত্র খাবার, এই ধরনের যত পবিত্র জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় আমাদের জন্য কোন কোন খাবার হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লম্বা তালিকা দেন নাই যে এটা হালাল 1 2 3 4 10 20 100 এরকম কোনো তালিকা দেন না। এক কথা আল্লাহ জবাব দিয়েছেন। প্রশ্ন করা হচ্ছে আমাদের জন্য কোন কোন খাবার হালাল করা হয়েছে। হে নবী, আপনি উত্তর দেন যাহা পবিত্র তাহা হালাল। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে যত জিনিস পবিত্র সব আল্লাহ তাআলা কী করে দিয়েছেন, আর যা পবিত্র নয় আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন পবিত্র জিনিসকে হালাল করার জন্য, অপবিত্র জিনিসকে হারাম করার। এখন আপনি আপনার রুচিকে, আপনার ব্রেনকে জিজ্ঞাসা করেন, এই যে আমি ধূমপান করি এটাকে পবিত্র না এটা অপবিত্র? আপনার রুচি কী বলে? আপনার আকল আপনাকে কি বলে? এই যে মদ আপনি পান করলেন, বা এই নেশা জাতীয় জিনিস আপনি গ্রহণ করলেন, সেবন করলেন, বা আপনি ধূমপান করলেন, এটাকে পবিত্র না অপবিত্র? আল্লাহ তাআলা তো একটা একটা করে সবগুলোর নাম নেবেন না। আল্লাহ একটা মূলনীতি দিয়েছেন, কারণ কোনো হচ্ছে একটা সংবিধানে শুধু মূলনীতিগুলো থাকে। যত পবিত্র তা কি হালাল, আর যত অপবিত্র তা হারাম। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তো এই আয়াত নাজিল হয়েছিল, আমি শুরুতে বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যখন মদিনাতুল মুনাওয়ারায় ব্যাপকভাবে মুনাফিকরা অপপ্রচার চালিয়েছিল, তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে প্রতিবাদ করেছেন। লম্বা বেশ কয়েকটা আয়াত, এটা হচ্ছে এই পুরো আয়াতগুলোর সমাপনী। শেষে এসে আল্লাহ তাআলা এই আয়াতটি বলেছেন যে কখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কোনো অশ্লীল কাজ করতে পারেন না, কারণ তিনিও পবিত্র, তার স্বামীও পবিত্র। আর যারা অপবিত্র তাদের স্বামীও পবিত্র হয়, এবং যে অপবিত্র তার স্ত্রীও অপবিত্র হয়। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। যারা এই সকল কথা বলে, এই অপবিত্র মুনাফিকরা যে সকল কথা বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই পরিবারগুলো এই সকল অপবাদ থেকে তারা মুক্ত। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা এই ধরনের পবিত্র জীবন যাপন করবে তাদের জন্য রয়েছে ক্ষমা, মাগফিরাত, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন, এবং জান্নাতে তাদের জন্য উত্তম সুন্দর জীবিকা, রিজক আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে পবিত্র জীবন যাপন করতে গিয়ে আপনি অনেক মন মতো জীবন যাপন করা থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। মন চাচ্ছে এই জিনিসটা গ্রহণ করে ফেলি, পারছেন না, কারণ এটা নাপাক, এটা অপবিত্র। যেহেতু দুনিয়াতে বঞ্চিত হচ্ছেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার মন মতো জীবন যাপন করার সুযোগ করে দিবেন। আর এটা অপবিত্র, শয়তান এটাকে সুন্দর করে উপস্থাপন করছে, কিন্তু আসলে এটাতে শান্তি নেই, বরং এটা ত্যাগ করার মধ্যে শান্তি। নাপাক জিনিস ত্যাগ করে পবিত্র জিনিস যদি ইমানদারেরা গ্রহণ করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আখিরাতের আগে এই দুনিয়াতেই তোমাকে সুখী একটি জীবন আমি তোমাকে দান করব। তুমি দেখছো এই নাপাক জিনিসটি যদি আমি গ্রহণ করে ফেলি, সে কত সুখী। অমুক আপনার গায়ক বা নায়ক, আমি দেখছি যে তার এই বেপরদা জীবন যাপনের কারণে সে কত সুখী, সবাই তাকে চিনে, স্টার, তারকা, এই ধরনের চাকচিক্যময় শব্দগুলো ইউজ করে প্রতারিত করা হচ্ছে। না, আসলে দাম্পত্য জীবন তার শান্তি নেই, সাংসারিক জীবন তার শান্তি নেই, দিন শেষে সে শান্তিতে ঘুমাতে পারে না। আর আপনি পবিত্র জীবন যাপন করেন, দুনিয়াতে আপনি কি পাবেন, আপনার জন্য কি রিজিক রয়েছে? আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক পুরুষ হোক, ঈমান আনার সঙ্গে সঙ্গে যে পবিত্র জীবন যাপন করবে, আমলে সালিহ করবে, দুনিয়াতে আমি তাকে পবিত্র একটি জিন্দেগি দিব। দুনিয়াতে সে অনেক সুখে থাকবে, আর আখিরাতে লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, গুনাহ মাফ করে জান্নাতে আমি তাকে উত্তম রিজিক দান করব। যারা পবিত্র আর যারা অপবিত্র, মৃত্যু থেকে কিভাবে অপবিত্রদের শাস্তি আর পবিত্রদের পুরস্কার শুরু হয়। ইবনে মাজাহ, নাসাই এবং মুসনাদ আহমদে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইয়িতু তাহদুরুহুল মালাইকা। মাইয়িত ব্যক্তির নিকট ফেরেশতারা আসেন, মূর্ষ ব্যক্তির নিকট। ফাইদা কানা আর-রাজুলু সালিহান, এই মূর্ষ ব্যক্তি যদি পবিত্র হয়, নেককার হয়, সারা জীবন জবান দ্বারা ভালো কথা বলেছে, ভালো জিনিস দেখেছে, ভালো জিনিস শুনেছে, ভালো চিন্তা করেছে,
তার ধারণা, তার চিন্তা চেতনা, তার কাজকর্ম সব কি ছিল? পবিত্র ছিল, ভালো ছিল, সুন্দর ছিল। তাহলে মৃত্যুর সময় ফিরিস্তা বলে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে তাইয়্যিব পবিত্র প্রাণ বের হও। কানাত ফিল জাসাদি তাইয়্যিব, এই পবিত্র রূহটি, আত্মাটি পবিত্র একটি দেহের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তোমার আত্মাটাও পবিত্র, তোমার দেহটাও পবিত্র। এই আত্মা দিয়ে তুমি সারা জীবন পবিত্র কোরআনের কালাম পড়েছো এবং শুনেছো। এই পবিত্র দেহ দিয়ে সারা জীবন তুমি পবিত্র জিনিস দেখেছো, শুনেছো। তোমার হাত পবিত্র, এই হাত দিয়ে সারা জীবন তুমি পবিত্র জিনিস উপার্জন করেছো, হারাম তুমি উপার্জন করো নাই। উখরুজ, যখন তুমি বের হও, হামিদা ও আবশিরি বিরাউহিন ওয়া রাইহান, হে পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় বের হও, এবং আল্লাহর রহমত জান্নাতের সুঘ্রাণের দিকে তোমাকে সংবাদ দেওয়া হচ্ছে, যখন তুমি আসো বের হও। সুবহানাল্লাহ। ওয়া রাব্বিন গায়রি গাদবান, তোমার অপেক্ষা করছেন একজন রব, যিনি তোমার উপর অসন্তুষ্ট নন, বরং তিনি তোমার উপর খুশি আছেন। এই কথা বলে বলে তার প্রাণটি দেহ থেকে বের করা হয়। তারপর প্রাণটি আসমানে যায়, প্রত্যেকটা আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং প্রত্যেকটি আসমানে তাকে স্বাগত জানানো হয় এবং বলা হয় একটি পবিত্র আত্মা একটি পবিত্র দেহের মধ্যে ছিল। পবিত্র চোখ, পবিত্র কান, পবিত্র পেট, পেটের মধ্যে সারা জীবন ভালো পবিত্র জিনিস সে খেয়েছে, হাত দ্বারা পবিত্র জিনিস উপার্জন করেছে, পা দিয়ে পবিত্র জায়গায় সে গিয়েছে। পুরা জিনিসটা সে কত পবিত্র, কত সুন্দর। প্রত্যেকটা আসমানে তার ইস্তিকবাল, তাকে এভাবে স্বাগত জানানো হয়, তাকে আমন্ত্রণ জানানো হয়। আর যদি এই মানুষ নাপাক হয়, নোংরা হয়, দুশ্চরিত্র তার হয়, তাহলে বলা হয়, ফিরিস্তারা বলে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিস, অপবিত্র দেহের মধ্যে অপবিত্র আত্মা বের হও। উখরুজি তামিমাতান ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাকিন ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ, নিন্দিত অবস্থায়, তিরস্কৃত অবস্থায় তুই বের হ। উত্তপ্ত গরম পানি, রক্তপুজের দুঃসংবাদ তোকে এখন দেয়া হচ্ছে। অনুরূপ অনেক বহু বিষাক্ত বস্তু তোর জন্য জাহান্নামে অপেক্ষা করছে। এই কথাগুলো বলে বলে তার রূহটি তার দেহ থেকে বের করা হয়। আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দেওয়া হয়, তার কোনো ইস্তেকবাল এবং কোনো তাকে সেখানে স্বাগত জানানো হয় না। তারপর কবরে পাঠানো হয়, আর শাস্তি শুরু হয় খালিদিনা ফিহা আবাদা। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমি আপনি যেটা শিখলাম, জানলাম, সেটি হচ্ছে আমরা পবিত্র, আমাদেরকে পবিত্র থাকার জন্য চেষ্টা করতে হবে। আমার আপনার সঙ্গিনী পবিত্র, সন্তানদেরকে পবিত্র হিসাবে গড়ার জন্য চেষ্টা করতে হবে। আমার পরিবারটা যেন পবিত্র হয়, আমার সঙ্গীরা যেন পবিত্র হয়। আমার সাথে যদি কোনো অপবিত্র আসে, আমার পবিত্রতায় যেন আমি তাকে পবিত্র করে ফেলতে পারি। এই অপবিত্র এসে যেন আমাকে সে অপবিত্র না বানিয়ে ফেলে, সে যেন আমাকে গালি শেখাতে না পারে। আমি তাকে সূরা এবং দোয়া শেখাবো। সূরা দোয়া হচ্ছে পবিত্র না পবিত্র? পবিত্র জিনিস। আমার কাছে আসার কারণে আমি তাকে এই পবিত্র জায়গায় আনবো, দিনী বৈঠকে আনবো। সে যেন আমার হাত ধরে আমাকে সিনেমায় নিয়ে যেতে না পারে, সে যেন আমাকে গীবত শেখাতে না পারে। আমি তাকে কোরআন ক্লাসে নিয়ে আসবো। সে যেন আমাকে মিথ্যা কথা শেখাতে না পারে, আমি তাকে সত্য কথা, কঠিন মুহূর্তে কীরকম বলতে, এটা আমি তাকে প্র্যাকটিক্যাল শেখাবো, দেখাবো। এভাবে সে আমার কাছে আসে, অপবিত্র পবিত্র হবে, আমি পবিত্র অপবিত্র হব না। আমি আমার জবানটাকে পবিত্র রাখবো, আমি আমার দৃষ্টিকে, আমি আমার শ্রবণ শক্তিকে, আমি আমার আঙ্গুল দ্বারা যে আমি টাচ করছি মোবাইলে, এই প্রত্যেকটা টাচ, কমেন্ট, পোস্ট, শেয়ার যেন আমার পবিত্র হয়। কারণ প্রত্যেকটা আমার পদক্ষেপ সম্পর্কে কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করুন, পবিত্র হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, পবিত্র এবং হালাল জিনিস দেখার, শোনার, ভাবার, চিন্তা করার, উপার্জন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অপবিত্রতা থেকে, নোংরামি থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের পরিবার পরিজন, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সব ধরনের অশ্লীলতা থেকে, নাপাকি থেকে দূরে থাকার বাঁচার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।